বারুইপুর এই খবরটা এখন চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। এই খবরটা একটা বিরাট ধর্ষণের এবং খুনের ঘটনা, যেটা নিয়ে আজ কিছু না বললেই নয়। যখন যে খবরটা একটা কোনো ঘটনা থেকে জন্ম নেয় তখন সেটা চলতে থাকে, আবার একটা কিছু হলেই কদিন ধরে চলতে থাকবে। আমরা আবহমানকাল ধরে দেখে আসছি। তারপরে আবার দেখা যাবে যে ঠান্ডা ঘরে চলে গেছে। যেমন চন্দ্রনাথ রথের খুনের ব্যাপারটা এখন ঠান্ডা ঘরে, এখন আমরা কেউ দেখতে পাচ্ছি না, কিচ্ছু জানি না। এটা পশ্চিমবঙ্গবাসীর কাছে এক চোখ সওয়া গা সওয়া হয়ে গেছে। এটাই ধারাবাহিকতা। ব্যাপার হচ্ছে, ধর্ষণের ঘটনা ঘটলেই রাজনৈতিক কালার দেবার একটা প্রচেষ্টা হয়ে থাকে, আর শাসক দলে যেই থাকে সেই দলের মুখ্যমন্ত্রী হোক বা মন্ত্রীদের দোষারোপ করা হয়। শাসক দলের নেতা মন্ত্রীর এতে কি কোনো যোগদান থাকে, কোনো ভূমিকা থাকে? এটা তাদের অন্যায়। যারা এই ধরনের নিন্দা চর্চা করে থাকে বা করে, তারা অন্যায়। মন্ত্রীদের কি দোষ? তাদের অপরাধ তখনই হবে যখন দোষীদের আড়াল করার চেষ্টা করবে, খবরটা ধামাচাপা দেবার চেষ্টা করবে, আর দোষীদের কড়া শাস্তি যদি না দেয়, উপযুক্ত শাস্তি যদি না দেয়, অপরাধকে যদি প্রশ্রয় দেয়, তাহলে তারা সমানভাবে দোষী। আমরা জানি, আমরা শুনে এসেছি, এবং সেটা যদি হয় তাহলে সেটা ভুলই হবে। রাজ্যবাসীদের কাছে এর অভিজ্ঞতা ভুরি আছে, আর তারা সাক্ষী, অতীতে অনেক দেখেছে সবাই। কিন্তু এবার তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, দোষীরা খরচের খাতায়। অতএব সবাইকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আশা করা যায় এটা ঠান্ডা ঘরে এই ঘটনা যাবে না। যখন উনি বিরোধী দলনেতা ছিলেন তখন বিধানসভায় দাঁড়িয়ে উপযুক্ত এই ধর্ষণ এবং খুনের ব্যাপারে উপযুক্ত শাস্তির বিধান এনে বিল পাস করানোর কথা বলেছিলেন। সে কথা তো উনি বলেননি। যদি এই ব্যাপারটা ঠান্ডা ঘরে চলে যায় তবে জনগণ আর কারো কথা বিশ্বাস করবে না। সেটা আমরা পরে দেখি। এখন আপনারা যদি আমার কথায় একমত হন তাহলে লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই।